লাইভ ক্লাসে অনেকেই তোমরা প্র্যাকটিসের কথা বলেছিলে, কারণ অনেকেরই বাড়িতে প্র্যাকটিস পার্টনার নেই অথবা সময় করে উঠতে পারো না কারোর সাথে প্র্যাকটিস করার জন্য। তাই প্র্যাকটিস সেশনের রিকোয়েস্ট তোমরা অনেকেই করেছো। পার্সোনালি অনেকে জানিয়েছো যে তোমাদের মোডালস বিষয়টা অনেকটা প্রবলেম হচ্ছে। তাই আজকে ভাবলাম যে প্র্যাকটিসও করাই প্লাস মোডালস নিয়েও ডিসকাস করি। মোডালস এর ভিডিওস কিন্তু আমাদের এই 100 সিরিজে করা হয়েছে অনেক, এবং প্র্যাকটিস সেশন হয়েছে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, ভুলে যাচ্ছ নিশ্চয়ই কোথায় কোন মডেলসটা ইউজ করতে হবে, কনফিউশন হচ্ছে, কথা বলার সময় ফ্লুয়েন্ট ইংরেজি বলার সময় ঘাবড়ে যাচ্ছ। তাই আজকে আমরা মডেলস এর আরেকটা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি, যেখানে আমরা এক্সাম্পলস এর মাধ্যমে বুঝবো এবং মাঝে মাঝে ছোট ছোট কনসেপ্টস আমরা ক্লিয়ার করব। কিন্তু যারা আরো বেশি ডিটেলসে শিখতে চাও তাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে মডেলস এর ভিডিওগুলো দেখে নাও। শুরু করি আজকের ভিডিও। প্রথম সেন্টেন্স, আমি ভালো ইংরাজি বলতে পারি। লক্ষ্য করো এখানে কোনো কিছু কাজ পারার কথা বলা হয়েছে। যখনই কোনো কিছু কাজ পারার কথা বলা হবে আমরা সেখানে ক্যান এই মডেলটা জেনারেলি ইউজ করি। কোনো কিছু কাজ পারার কথা বললে সক্ষমতা বোঝায়। এখানে কি হবে? আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। I can speak English well. বলো আমার সাথে, I can speak English well. আচ্ছা, এবার যদি বলি যে আমি ভালো ছবি আঁকতে পারি, I can paint well. আমি ভালো গান গাইতে পারি, I can sing well. সে ভালো নাচতে পারে, he can dance well বা she can dance well. বুঝতে পারছো, কোনো একটা কাজ করতে পারা বা ভালো করে করতে পারার জন্য আমরা ওয়েল শব্দটা ইউজ করেছি। করতে পারা বোঝাতে আমরা কিন্তু ক্যান ইউজ করব। আরেকবার আমরা রিপিট করি, ভালো নাচতে পারা, সে ভালো নাচতে পারে, she can dance well. সে ভালো কবিতা বলতে পারে, he can recite well. বাই দ্য ওয়ে, কবিতা বলা বা আবৃত্তি করার ইংরাজি রিসাইট। রিসাইট মনে থাকবে, রিসাইট মানে আবৃত্তি করা। সে ভালো আবৃত্তি করতে পারে, হি ক্যান রিসাইট ওয়েল। আমি ভালো ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ওয়েল। বুঝতে পারছো, আমরা কত সেন্টেন্স কিন্তু নিজেরাই মডেলস দিয়ে ক্রিয়েট করতে পারছি। তোমার আজ হোমওয়ার্ক শেষ করা উচিত। উচিত যখন হবে তখন উচিতের আমাদের দুটো তিনটে মডেলস আছে, আমরা একটা একটা করে দেখি। একটা আছে শুড, একটা আছে মাস্ট, একটা আছে অট টু। একটা আছে শুড, একটা আছে মাস্ট, একটা আছে অট টু। শুড মাস্ট অট টু যখন একটু কম উচিত, মানে উচিতের পরিমাণটা কম, তখন শুড। তারপরে যখন উচিতের ডিগ্রি বাড়বে মাস্ট, আর একদমই করা উচিত যেটা অট টু, করতেই হবে। ক্লিয়ার? এটা আমাদের ডিগ্রিটাকে জেনারেলি বোঝায়। তোমার আজ হোমওয়ার্ক শেষ করা উচিত। এই উচিত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। উচিতের জন্য আমাদের আছে মাস্ট, শুড, অট টু। এর মধ্যে শুডটা হচ্ছে একটু কম, যেখানে উচিত বোঝায়, এটা 1, মাস্ট 2 আর অট টু 3। এটার মানে হচ্ছে যে শুড মানে কম উচিত, যে কাজটা উচিত মানে না করলেও মহাভারত অশুদ্ধ হয় না। মাস্ট হচ্ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, মানে উচিত করা দরকার। অট টু মানে করতেই হবে। আশা করি বোঝাতে পেরেছি। তোমার আজ হোমওয়ার্ক শেষ করা উচিত, এইখানে এই যার হোমওয়ার্কের কথা বলা হচ্ছে তার জন্য কিন্তু কাজটা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি লিখবো? ইউ মাস্ট কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক। ইউ মাস্ট কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক। তোমরা বলো আমার সাথে, একবার আমরা প্রনাউন্সিয়েশনটা প্র্যাকটিস করে নিই। ইউ মাস্ট কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক। once more, you must complete your homework. right? homework না, homework, work আমরা উচ্চারণটা work, homework, homework. wonderful.
এখন যেতে পারো, তুমি এখন যেতে পারো দুটো ভাবে আমরা বলতে পারি। একটা হচ্ছে পারা বোঝাতে, সক্ষমতা বোঝাতে, আর একটা যখন আমরা পারমিশন নিই না, আমি কি আসতে পারি, যে পারমিশন দেয় তিনি কি বলেন, আসতে পারো। আমি কি যেতে পারি, তুমি এখন যেতে পারো। তাহলে দুভাবেই তোমরা এটা লিখতে পারো। দেখো এটা কি হবে, একটা হচ্ছে ইউ মে গো নাও, একটা ইউ ক্যান গো নাও। মে কখন বোঝাবে, মে বোঝাবে হচ্ছে যখন তুমি পারমিশন নিচ্ছ। মে আমাদের পারমিশন নেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। যেমন ধরো মে আই কাম ইন, আমি কি আসতে পারি। মে আই গো আউট, আমি কি যেতে পারি। ধরো যদি বললাম হ্যাঁ তুমি আসতে পারো, ইয়েস ইউ মে কাম। তুমি আসতে পারো, তুমি যেতে পারো, ইউ মে গো। তাহলে তুমি যেতে পারো, মেটা আমরা বুঝলাম। ক্যান কেন হলো, তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। এখানে সক্ষমতা বোঝাচ্ছে, কিছু করতে পারা। যেতে পারা বা না পারা যখন প্রশ্ন তখন আমরা ক্যান, আর যখন পারমিশন তখন মে। তাই এই সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা কনটেক্সট বুঝতে পারছি না, কোথায় ইউজ হচ্ছে বুঝতে পারছি না, সেখানে যে কোনো একটা লিখলে কিন্তু আনসার কারেক্ট। যে কোনো একটা তোমরা লিখতে পারো। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? কমেন্টে জানাও, আর চটপট লাইক করে দাও। ক্লাসের শুরুতে এসে যদি লাইক করে দাও, আমি অনেকটা মোটিভেটেড হই, ভীষণ আনন্দ লাগে তোমাদের প্রেজেন্স দেখে, যে তোমরা দেখছো, ভালো লাগছে তোমাদের, আমাকে আরো মোটিভেট করে আরো ভালোভাবে ক্লাস করানোর জন্য। তুমি কি কফি খাবে না চা, আমরা খুব পোলাইটলি ইউজ করি। বা এখানে ধরো আমি যদি আপনি দিই, সেখানে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে তোমাদের কাছে। আমরা যখন কাউকে কোনো কিছু বাড়িতে এলে গেস্ট অফার করি, আমরা তখন would ইউজ করব। would you prefer coffee or tea? would you prefer coffee or tea? would কেন ইউজ করছি, would কোথায় ইউজ হয়? would ইউজ হয় পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। would ইউজ হয় পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। would you wait for me? তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে, তুমি কাউকে খুব পোলাইটলি রিকোয়েস্ট করছো। would you have coffee? আপনি কি চা খাবেন? বা would you prefer coffee or tea? তুমি কি চা খাবে না কফি? তাহলে আমরা would ইউজ করব when we will request somebody very politely. Clear? would দিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে করে জানাও যেখানে তোমরা পোলাইট রিকোয়েস্ট করছো। আজ বৃষ্টি হতে পারে, তার মানে বৃষ্টি হবেই এরকম কোনো গ্যারান্টি দিচ্ছে না। হতে পারে মানে চান্সেস আর দেয়ার, তার মানে কি পসিবিলিটি বোঝাচ্ছে। পসিবিলিটি বোঝাতে কুড ইউজ হয়, মে ইউজ হয়, মাইট ইউজ হয়। ইট মাইট রেইন টুডে, কুড খুব কম পসিবিলিটি বোঝাতে ইউজ হয়। যেখানে একদমই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, সেসব জায়গায় আমরা কুড ইউজ করব। ইট মাইট রেইন টুডে বা ইট মে রেইন টুডে, মেও তোমরা ইউজ করতে পারো, কারণ এখানে পসিবিলিটি বোঝাচ্ছে। হতে পারে মানে সম্ভাবনা, পসিবিলিটি মানে সম্ভাবনা। তোমায় আজ প্রজেক্ট জমা দিতে হবে, ইউ should submit your project. You should submit your project. বলো আমার সাথে, you should submit your project. should কেন, উচিত, তোমায় দিতে হবে, কিছু একটা কাজ করতে হবে, করা উচিত, সেখানে আমরা should ইউজ করেছি। তুমি কি পোর্ট্রেট আঁকতে পারো? দেখো এখানে আবার কোনো কিছু কাজ পারার কথা বলা হয়েছে, কি ইউজ হবে? এক্ষুনি আমি বলেছি কোনো কিছু কাজ পারা বোঝালে আমরা কি ইউজ করি, চটপট কমেন্টে করে জানাও, আমি ওয়েট করছি, একটু কমেন্টে লিখে জানাও। যে এখানে ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশন খোলো, তুমি কি পোর্ট্রেট আঁকতে পারো, এইটা ট্রান্সলেশন কি হবে?
বা আমরা কোন মডেলটা ইউজ করব সেটা অ্যাটলিস্ট কমেন্টে করে জানাও, so that I can understand that you are learning this lesson. আমি আজ আসতে পারবো না, এখানেও পারবো না, কোনো কিছু পারা বা না পারার কথা বলা হচ্ছে। আমরা দুটো ক্ষেত্রেই ক্যান ইউজ করব। এটা কোয়েশ্চেন, ক্যান ইউ ড্র পোর্ট্রেট, ক্যান ইউ ড্র পোর্ট্রেট, এটা প্রো নয়, পোর্ট্রেট, পোর্ট্রেট। বলো আমার সাথে, ক্যান ইউ ড্র পোর্ট্রেট, ক্যান ইউ ড্র পোর্ট্রেট, পোর্ট্রেট নয়, অনেকেই ভুল প্রনাউন্সিয়েশন করো, পোর্ট্রেট বলো, বলো পোর্ট্রেট, রাইট। আমি আজ আসতে পারবো না, পারবো না ক্যান নট, I cannot come today, I cannot come today, আমি আজ আসতে পারবো না। আর যদি বলি আমি আজ খেলতে পারবো না, I cannot play today, তারা যেতে পারবে না, they cannot go today। বুঝতে পেরেছো? তাহলে পারবে না ক্যান নট, পারবে ক্যান। যখন প্রশ্ন করব ক্যানটা সামনে এনে আমরা প্রশ্ন করব। তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো। ক্যানের প্রচুর ব্যবহার হয়, আস্তে আস্তে আশা করি রিভিশনটা হচ্ছে, পুরোনো জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে, কারণ আমরা এইগুলো নিয়ে ডিসকাস করে ফেলেছি আগে। যারা মনে হচ্ছে একবার অরিজিনাল লেসনটা দেখবে, go back to the playlist, watch that video and come back again here for practice। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো, যাদের আইডিয়া নেই, তাদেরকেও বলবো প্লেলিস্টের মডেলস এর ভিডিওগুলো দেখে নাও। আজকে আমরা করছি মডেলস এর প্র্যাকটিস, এক্সাম্পলস এর থ্রু দিয়ে প্র্যাকটিস করছি, মাঝে মাঝে ছোট ছোট জিনিস আমরা রিমাইন্ড করে দিচ্ছি বা কনসেপ্টস ক্লিয়ার করছি। এরপরে সেন্টেন্স, আপনি তাকে চিনতে পেরেছিলেন, প্রশ্ন করছো। একটা জিনিস খেয়াল রাখো, পেরেছিলেন মানে হচ্ছে অতীতকালের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই বর্তমান কাল, অতীতকাল, আগে কিছু করা, এখন করা, পরে করা, এগুলো কাল তো, বর্তমান, অতীত, এগুলোর ইংলিশ কিন্তু টেন্স, যেটা নিয়ে আমাদের সবার মনে হয়। এরপর কিন্তু আমরা করব খুব সহজভাবে টেন্স শেখা, সাথে থাকবে কিন্তু। আর তোমরা কিভাবে টেন্স শিখেছো বা তোমাদের টেন্সে ভয় লাগে কিনা সেইটা কমেন্টে জানাও। আমরা নেক্সট ক্লাসগুলো থেকে কিন্তু টেন্সের ভয় দূর করব, খুব সহজভাবে টেন্স শিখবো, আর শিখবো কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি টেন্সের ভয় ছাড়াই। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, আপনি তাকে চিনতে পেরেছিলেন, এটা কিন্তু পাস্ট টেন্স, তাই তো? তাহলে কোনো কিছু পারা হচ্ছে ক্যান, আর তারই পাস্ট টেন্স হচ্ছে কুড, এটা তো আমরা আগে শিখেছি। তাহলে এটা কি হবে? Could you recognize him? Yes. Could you recognize him? বলো আমার সাথে, could you recognize him? আরেকবার, could you recognize him? Recognize নয়, recognize। আরেকবার, recognize। ওয়ান্ডারফুল। প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু ধীরে ধীরে শিখতে হবে। যদি ভুল প্রোনাউন্সিয়েশন মাথায় বসে যায়, সেটাকে রিমুভ করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। সো ফ্রম ডে ওয়ান যখনই তোমরা কোনো কিছু জিনিস শিখবে, সেটার ইংরেজি প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু শিখে নেবে। তোমার বিশ্রাম প্রয়োজন, প্রয়োজনের জন্য একটা দারুণ মডেল আছে, সেটা হচ্ছে নিড। মনে পড়েছে? নিড হচ্ছে প্রয়োজন, ইউ নিড রেস্ট, ইউ নিড রেস্ট। তোমার বিশ্রাম প্রয়োজন, ইউ নিড রেস্ট। তোমার ঘুম প্রয়োজন, ইউ নিড স্লিপ। তোমার এখন ব্যায়াম করা প্রয়োজন, ইউ নিড টু এক্সারসাইজ নাও। তোমার এখন খাওয়া প্রয়োজন, ইউ নিড টু ইট নাও। ক্লিয়ার? নিডের ব্যবহার কিভাবে আমরা করব? আমি ছোটবেলায় দাবা খেলতাম, এটা ছোটবেলার একটা অভ্যাস বোঝাচ্ছে, একটা পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? পাস্ট হ্যাবিট। পাস্ট হ্যাবিটের জন্য আমাদের একটা দারুণ মডেল আছে, ইউজড টু। মনে পড়ছে? ডু ইউ রিমেম্বার নাও? ইউজড টু। আমি গান গাইতাম, আই ইউজড টু সিং।
আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, মনে পড়ছে? তাহলে আমি ছোটবেলায় দাবা খেলতাম, আই ইউজড টু প্লে চেস ইন মাই চাইল্ডহুড। I used to play chess in my childhood. আমি ছোটবেলায় দাবা খেলতাম। আমি ছোটবেলায় সাঁতার কাটতাম, I used to swim in my childhood. আমি ছোটবেলায় ফুটবল খেলতাম, বা তারা ছোটবেলায় ফুটবল খেলতো, they used to play football. বুঝতে পারছো? কোন পুরনো হ্যাবিট, পাস্ট হ্যাবিটকে বোঝাতে আমরা কোন মডেল ইউজ করব? used to, রাইট? তোমার গুরুজনদের সম্মান করা উচিত, এখানেও আবার একটা উচিত এসে গেছে। এই উচিতটা কিন্তু একটু গুরুতর উচিত, তাই না? গুরুজনদের সম্মান করা একটা নৈতিক কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আমরা মাস্ট, ইউ মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স। You must respect the elders. You must respect the elders. Respect না respect. Respect. রে নয় রি, pronunciation respect. আরেকবার respect. You must respect the elders. Last time, repeat after me. You must respect the elders. Good, very good. তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে? পারার কথা হচ্ছে। এটা তোমরা দুভাবে করতে পারো, একটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট ধরে করতে পারো। তাহলে এখানে কি হবে? পোলাইট রিকোয়েস্ট একটু আগে বলেছি, would you wait for me, would you wait for me, আর একটা could you wait for me। could যখন পারা না পারা, মানে উত্তর হতে পারে হ্যাঁ করতে পারবো বা না করতে পারবো না, এরকম যখন পারা না পারার প্রশ্ন তখন could। আর যদি পোলাইটলি আপনি একটু দাঁড়াবেন আমার জন্য, we don't wait for the reply, তখন আমরা would ইউজ করব। আরেকবার ক্লিয়ার করে বলি, যখন যেখানে হ্যাঁ পারবো না পারবো না এরকম উত্তর আমরা এক্সপেক্ট করছি, সেখানে আমরা could দিয়ে প্রশ্ন করব। যে আমরা পরিষ্কার জিজ্ঞেস করবো আপনি কি ওয়েট করতে পারবেন, উত্তর আসবে হ্যাঁ পারবো, না হলে না পারবো না। কিন্তু যেখানে আমরা বললাম জাস্ট একটু ওয়েট করুন আমি আসছি, বা একটু ওয়েট করুন প্লিজ, একটু ওয়েট করতে পারবেন, আমরা যেখানে হ্যাঁ না এর জন্য ওয়েট করি না, আমরা জাস্ট পোলাইট রিকোয়েস্ট করি, সেই জায়গায় আমরা would ইউজ করব। এইটুকুনি ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে চটপট জানাও, আদারওয়াইজ আমি আরো এক্সপ্লেন করার চেষ্টা করব। আর যদি যারা তোমরা এই ভিডিওটা পরে দেখছো তারা যদি লেখো কমেন্টে যে এই would আর could এর এই জায়গাটা আবার বোঝাতে, আমি আবার কোনো একটা প্র্যাকটিস সেশনে এই টপিকটা নিয়ে ডিসকাস করব। তোমরা কমেন্টে জানাও যে সেটা চাও কিনা। আমি ভেতরে আসতে পারি, পারমিশন, পারমিশনের জন্য আমাদের ওয়ান্ডারফুল মডেল মে, কি হবে? ভেরি কমন, মে আই কাম ইন, মে আই কাম ইন, ভেরি কমন। আমরা সবাই বলেছি we used to speak this sentence, utter this sentence a lot in our school days. আমরা স্কুলে এই সেন্টেন্স নিয়ে প্রচুর বলেছি। বাবা এখন অফিসে থাকতে পারে, থাকতে পারে মানে it's a possibility. My father could be at the office now, at the office. My father could be at the office. আমার বাবা অফিসে থাকতে পারে, possibility is low, possibility বা সম্ভাবনা খুব কম, কিন্তু থাকতে পারে। My father could be at the office. My father could be at the office. এতক্ষণ আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করলাম, দেখলাম যে বাংলা যে কথাগুলো আমরা রোজ ইউজ করি সেগুলোকে ইংরেজিতে বললে আমরা কিভাবে বলবো। এবার যে এক্সারসাইজটা করব সেটা খুব ইন্টারেস্টিং, আমাদের স্কুলের কথা মনে পড়ে যেতে পারে। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। আমি তোমাদের একটু কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছি যে এই সিচুয়েশনে আমরা দুটো অপশনের কোন মডেলটা ইউজ করব, তোমাদের চুজ করতে হবে। দেখো, I dash finish my work, must need, need মানে প্রয়োজন, I need finish my work, এটা হতে পারে না। I must finish my work হলে কি হবে? আমার কাজটা শেষ করা উচিত। তাহলে this makes sense, এটার মানে আসছে, তাহলে আমরা লিখলাম I must। তারপর
ড্যাশ আই বড়ো ইয়োর বুক, মে আর মাইট। পারমিশন নিলে যে আমি তোমার বইটা ধার করতে পারি, বড় কথার অর্থ ধার করা, আমি তোমার বইটা ধার করতে পারি, চোখ কান বুঝে মে, কারণ পারমিশন নিতে আমরা সব সময় মে ইউজ করি। মে আই বড়ো ইয়োর বুক। হি ড্যাশ প্লে গিটার আ ফিউ ইয়ার্স আগো, সে কিছু বছর আগে গিটার বাজাতো। মেন ওয়ার্ডস বা মেন যে পার্ট অফ দ্য সেন্টেন্স আ ফিউ ইয়ার্স আগো, এর মানে এটা পাস্ট টেন্স, তাই তো, পুরনো কথা বলছে, তাহলে আমাদের পাস্ট মডেল ইউজ করতে হবে। ক্যান আর কুড এর মধ্যে কুড হচ্ছে পাস্ট মডেল, তাহলে হি কুড প্লে গিটার আ ফিউ ইয়ার্স আগো, হি কুড প্লে গিটার আ ফিউ ইয়ার্স আগো, সে কিছু বছর আগে গিটার বাজাতে পারতো বা বাজাতো, ঠিক আছে। She does come to the party if the rain stops now, সে পার্টিতে আসতে পারে যদি বৃষ্টিটা থেমে যায়, তাহলে আসতে পারে পসিবিলিটি আছে, বৃষ্টি থেমে গেলে সে আসতে পারে, পসিবিলিটি মে, চোখ কান পুজে মে। She may come to the party if the rain stops now, মানে বৃষ্টিটা থেমে গেলে সে আসতে পারে, আসার চান্স আছে। You dash wear seat belt while driving, তোমার ড্রাইভিং করার সময় সিট বেল্ট পরা উচিত। মে আর মাস্ট, উচিত মাস্ট, আমরা নিশ্চয়ই সিট বেল্ট পরার সম্ভাবনার কথা বলবো না, আমরা সিট বেল্ট পরা উচিত এইটাই বলবো, তাহলে মেটা কাটা, মাস্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর। আই ড্যাশ কুক ডিনার ফর অল টুনাইট, মে আর ক্যান, মে মানে পসিবিলিটি, আমি যদি বলি আই মে কুক ডিনার ফর অল টুনাইট, আমি করতে পারি, সম্ভাবনা আছে, এটা হয় না। ক্যান দিলে কি হয়, আই ক্যান কুক ডিনার ফর অল টুনাইট, আমি আজ সবার জন্য রান্না করতে পারি, আমরা বলি না আজ আমি রান্নাটা করতে পারি, বা আজ আমি জামা কাপড় কাচতে পারি, পসিবিলিটি নয়, আমরা এবিলিটির কথা বলছি, আমরা কোনো কিছু করার কথা বলছি, সক্ষমতার কথা বলছি, তাহলে এখানে আমরা ক্যান ইউজ করব। নেক্সট, ড্যাশ উই অর্ডার ফুড অনলাইন টুডে, মে আর ক্যান, যদি মে দিয়ে আমরা প্রশ্নটা করি তাহলে কি হতে পারে, মে উই অর্ডার ফুড অনলাইন টুডে, ইটস আ ভেরি ফর্মাল কোয়েশ্চেন, মে দিয়ে আমরা কি করি, ফর্মাল কোয়েশ্চেন করি, কিন্তু খাবার আমরা একসাথে অনলাইনে অর্ডার করবো, এটা খুব একটা অফিসিয়াল বা ফর্মাল সিচুয়েশন নয়, আমরা চোখ কান বুঝে ক্যান ইউজ করব। ক্যান উই অর্ডার ফুড অনলাইন টুডে, আমরা কি আজ খাবারটা অনলাইন অর্ডার করতে পারি, মানে বাড়িতে খেতে ইচ্ছে যাচ্ছে না, আমরা অনলাইন অর্ডার করতে চাইছি, তাহলে আমরা ক্যান ইউজ করব এই সমস্ত ক্ষেত্রে। পরেরটা দেখো, ইউ ড্যাশ অ্যারাইভ টাইমলি ফর দ্য ফাংশন, মানে এটা কি বলতে চাইছে, যে তোমার সময়ে আসা উচিত, তোমার সময়ের ফাংশনের টাইমে চলে আসা উচিত। শুড উড, উচিত শুড, চোখ কান বুঝে এটা, ইউ শুড arrive timely for the function। পরেরটা দেখো, dash you guide me to the railway station, তুমি কি আমি রেলওয়ে স্টেশনটা একটু দেখাতে পারবে, পারবে, কোনো কিছু পারা, তুমি কাউকে এটা অফিসিয়ালি কোয়েশ্চেন করছো, তুমি রাস্তায় কাউকে, একজন অপরিচিত কাউকে জিজ্ঞেস করছো যে দাদা আপনি আমায় একটু রেলওয়ে স্টেশনটা দেখিয়ে দিতে পারবেন, ক্যান, পারবেন মানে ক্যান। হি ড্যাশ গো টু দ্য অফিস, উইল আর নিড, নিড মানে তো প্রয়োজন, হি নিড গো টু দ্য অফিস তো হবে না, হি উইল গো টু দ্য অফিস, সে অফিসে যাবে, উইল কিন্তু একটা মডেল, উইল শ্যাল এগুলো কিন্তু মডেল। আই ড্যাশ নট বি মোর এক্সাইটেড দ্যান দিস, আমি এর থেকে বেশি খুশি হব না। আই কুড আর মাইট, মাইট মানে তো পসিবিলিটি, আই মাইট নট বি মোর এক্সাইটেড হয় না, আমি হব না, পারবো না, হতে পারবো না, কুড, আই কুড নট বি মোর এক্সাইটেড দ্যান দিস, মানে এত ভালো খবর এর থেকে বেশি খুশি হওয়াতে পারবো না, বলি না আমরা, আই কুডন্ট বি মোর এক্সাইটেড দ্যান দিস। আই ড্যাশ বি লেট ফর দ্য এক্সাম, মাস্ট, মাস্ট হলে কি হবে, আমার এক্সামের জন্য লেট হওয়া উচিত, আই মাস্ট বি লেট ফর দ্য এক্সাম, সেটা তো হয় না। মাইট, মাইট মানে লিস্ট পসিবিলিটি, কম সম্ভাবনা, আই মাইট বি লেট ফর দ্য এক্সাম মানে আমার লেট হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব কম। হি ড্যাশ গো টু দ্য জিম ওয়েন হি ওয়াজ ইয়াং, সে জিমে যেত যখন সে ইয়াং ছিল,
ইউজ টু আর কুড। কুড মানে পাস্ট টেন্স বোঝায়, ইউজ টু মানে পাস্ট হ্যাবিট বোঝায়। এখানে কি মনে হচ্ছে? এখানে মনে হচ্ছে যে সে জিমে যেত একটা হ্যাবিট বোঝাচ্ছে, বা সে রোজ জিমে যেত এটা একটা এবিলিটি বোঝাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে? এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমরা কমেন্ট সেকশনে করে জানাবে। দুটো অপশন রয়েছে, ইউজ টু আর কুড, এইখানে কোনটা হবে এটা তোমাদের হোমওয়ার্ক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল, আর ফেসবুক পেজ আর ফেসবুক কমিউনিটি গ্রুপটা জয়েন করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।